দক্ষিণ ২৪ পরগনার পর এবার নদিয়া। বাসন্তীতে খেলতে খেলতে জলে পড়ে গিয়েছিল ছোট্ট শিশু। নদিয়ার গাংনাপুরে সাপে কামড়েছিল ঘুমন্ত দুই বোনকে। বাঁচানো যায়নি কাউকেই, কারণ দীর্ঘক্ষণ ঝাড়ফুঁক করার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাদের। বাসন্তী থেকে নদিয়ার গাংনাপুরের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার, কিন্তু মধ্যযুগীয় কুসংস্কার কাছাকাছি এনে দিয়েছে দুই জেলাকে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন আগে হুমানিয়াপোতায় বাপের বাড়িতে আসেন গীতা মুন্ডা। শুক্রবার রাতে বোন নমিতার সঙ্গে মেঝেই ঘুমোচ্ছিলেন তারা। পরিবারের দাবি, রাত 12:30 নাগাদ দুজনকে সাপে কামড়ায়। ঠিক এই ঘরটাতেই এখনো কিন্তু ওই মশারিটা এইভাবে টাঙানো রয়েছে। ঠিক এই আমরা যে জায়গাটা দেখছি, এখানেই কিন্তু গতকাল রাত্রিবেলায় নিজের 8 মাসের একটি শিশুপুত্র এবং বোনকে নিয়ে এইখানেই ঠিক এই জায়গাতেই কিন্তু মাথা দিয়ে পরপর 3 জন শুয়েছিলেন। ঠিক এই রকম জায়গাতেই আমরা যেখানে দেখতে পাচ্ছি, এই রকম জায়গাতেই কিন্তু এই বাড়ির পরিবার থেকে জানাচ্ছে যে একটি সাপ তারা দেখতে পান। আমাকে বলছে, মা তাড়াতাড়ি ওঠো, দেখো সাপ রয়েছে। তারপরে আমি উঠেছি, ওঠার পর ও ছেলের কলেকে নিয়ে বসে রয়েছে। তারপরে বলার পর বলছি কি, দেখছি কি ওর বাবা তখন মশারি দিয়ে উঁচু করেছে, তারপর দেখি কি সাপ। কিন্তু হাসপাতালে না গিয়ে দুই বোনকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায় আদিবাসী পরিবার। অভিযোগ, ওঝাও কিছু বুঝতে পারেননি। মেয়েদিকে জিজ্ঞেস করছি, মেয়েরা বলছে কি যে আমাদের কিছু হয়নি। তার খানিকটা পরে আমার বড় মেয়ে বলছে কি যে, মা আমার বুকে খুব ব্যথা করছে। তখন টনক নড়ে পরিবারের। রাত 12:30টায় ঘটনা ঘটলেও রানাঘাট হাসপাতালে নিয়ে যেতে যেতে ভোর 4টে বেজে যায়। ভর্তির মিনিট 15-র মধ্যে মৃত্যু হয় দুজনের। ওর ওঝার কাছে যায় প্রথমে, যে সাপে অরিজিনালি কামড়েছে কিনা। তখন বাচ্চা মেয়ে দুটোই সুস্থ। রোজা হাতটার ছেলে দেখে বলেছে না, সাপে কামড়ায়নি। এরা তখন ভরসা করেছে। তারপরে দেখে নাক দিয়ে এরা ভাব আসছে, তখন এদের সন্দেহ হয়েছে না এত সাপে কামড়েছে। তখন সব জানাজানি হয়েছে, পাড়ার ছেলে পেলে যে যা আছে সব জোগাড় করে হসপিটালে নিয়ে এসে, হসপিটালে নিয়ে আসার পরেই মারা গেছে। পরিবারের দাবি, সাপে কামড়ানোর পর গীতা নিজের 8 মাসের শিশুপুত্রকে বুকের দুধ খাওয়ান। তার জেরে অসুস্থ হয়ে পড়ে শিশুটিও। তাকেও ভর্তি করা হয়েছে রানাঘাট হাসপাতালে। চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, বিষাক্ত সাপে কামড়ানোর পর চিকিৎসা শুরু হতে দেরির কারণেই এই ঘটনা। কোনো রকম সময় নষ্ট করা একদমই উচিত নয়, এবং এটা একদম পুরো কুসংস্কারের বলি। আমাদের অ্যাওয়ারনেস প্রচুর দরকার। এনাকে একদম ওই যে জায়গাটা কামড়েছে সাথে বলে মনে করা হচ্ছে, সেই জায়গায় কোনো রকম ইন্টারভেনই করবে না। মানে সেখানে কিছু ঘষা নয়, সেখানে কিছু লাগানো নয়, একদম এই অবস্থা। এবং পাটা বা যে জায়গায় কামড়াচ্ছে একদম না নাড়িয়ে সেটাকে একদম স্প্লিন্ট বা একটা স্লিং দিয়ে সেটাকে ইমোবিলাইজ মানে ফিক্স করে সোজা হসপিটালে নিয়ে যাওয়া একান্ত জরুরি। মাত্র 5 দিন আগে একই ঘটনার সাক্ষী হয়েছে দক্ষিণ 24 পরগনার বাসন্তী। হাসপাতালে না গিয়ে ঝাড়ফুঁক করায় মৃত্যু হয় জলে ডুবে যাওয়া 2 বছরের শিশু কন্যার। এবার নদিয়ার গাংনাপুর। 21 শতকের মাটিতে দাঁড়িয়ে যখন দ্রুত গতিতে এগিয়ে চলেছে সভ্যতা, তখন মধ্যযুগীয় কুসংস্কারে ভর করে পেছনের দিকে হেঁটে চলেছেন কেউ। তাই কোথাও জুটছে ডাইনি অপবাদ, কোথাও ভূত তাড়াতে গিয়ে প্রাণ যাচ্ছে একরত্তি শিশুর, কোথাও বা সাপে কামড়ালে যিনি ঝাড়ফুঁক করে বাঁচিয়ে তুলতেন বলে দাবি, সাপের কামড়েই প্রাণ যাচ্ছে সেই ওঝার। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া।